হ্যালো স্টুডেন্টস, উত্তর মেচুগ্রাম বসন্ত আবাস শিক্ষা সদনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা লেসন 4-এর দ্য গ্রেট এস্কেপ পাঠ্যাংশটির বাকি অংশটি পড়ব। সুভাষ হ্যাড কেবলড, সুভাষ তার বার্তা পাঠিয়েছিলেন। কেবলড মানে তার বার্তা, তারের মাধ্যমে যে বার্তা পাঠানো হয় তাকে বলা হয় তার বার্তা। সুভাষ হ্যাড কেবলড, সুভাষ তার বার্তা পাঠিয়েছিলেন আকবর শাহকে টু মিট হিম অ্যাট ক্যালকাটা, কলকাতায় তার সাথে দেখা করার জন্য। তাহলে সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠিয়েছিলেন কলকাতায় তার সাথে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার, আকবর শাহ ছিলেন একজন সহকর্মী। ইন দ্য ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতা সংগ্রামের। এগেনস্ট ব্রিটিশ রাজ, এগেনস্ট মানে বিরুদ্ধে, ব্রিটিশ রাজ মানে ব্রিটিশ রাজত্বের বিরুদ্ধে। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। হি অপারেটেড তিনি কাজকর্ম করতেন। ইন দ্য নর্থ ওয়েস্টার্ন, নর্থ মানে উত্তর, ওয়েস্টার্ন মানে পশ্চিম, ফ্রন্টিয়ার প্রভিন্সেস মানে সীমান্তবর্তী অঞ্চল। তিনি উত্তর পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতে কাজকর্ম করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এস্কেপ, তার সুভাষকে পালাতে সাহায্য করার কথা ছিল। আকবর শাহ কেম টু কলকাতা, আকবর শাহ কলকাতায় এলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির, তাকে শিশিরের সাথে আলাপ করিয়ে দেওয়া হলো। ইন্ট্রোডিউসড মানে আলাপ করানো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল কলকাতা, টুগেদার মানে একসঙ্গে, দে ওয়েন্ট টু এ শপ তারা একটি দোকানে গিয়েছিলেন। ইন সেন্ট্রাল কলকাতা মধ্য কলকাতার। হোয়ার দে পারচেস্ট ব্যাগি সালোয়ার্স, ব্যাগি মানে ঢিলে ঢালা, সালোয়ার্স মানে পাজামা, যেখানে তারা ঢিলে ঢালা পাজামা কিনেছিল। অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং একটি কালো টুপি, ফেজ মানে টুপি, ফর সুভাষ ডিসগাস, সুভাষের ছদ্মবেশের জন্য। লেটার শিশির অলসো পারচেস্ট এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ, পরে একটা সুটকেস, একটি গোটা বিছানা, বেডরোল মানে গোটা বিছানা, শার্টস মানে জামা কাপড়, অ্যান্ড পিলোজ মানে বালিশ। পরে একটা সুটকেস, একটি গোটা বিছানা, কিছু জামা ও বালিশ শিশির কিনলেন। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি, সুভাষ ওয়াজ টু ক্যারি, সুভাষকে নিয়ে যেতে হবে, দিস এইগুলিকে, উইথ হিম তার সাথে, ইন জার্নি তার যাত্রায়। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ, শিশির একটি ছাপাখানার দোকানে গেলেন। প্রিন্টার শপ মানে ছাপাখানার দোকান। হি অর্ডার এ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড, হি অর্ডার তিনি আদেশ করলেন, এ সেট অফ কলিং কার্ড একগুচ্ছ নাম ঠিকানা সংবলিত কার্ড, হুইচ রিড যেটাতে ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ লাইফ ইন্স্যুরেন্স কো এলটিডি, যেটাতে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন ভ্রাম্যমাণ পরিদর্শক ভারতের সাম্রাজ্যের জীবন বীমা কোম্পানি লিমিটেড।
This was the false identity with which Subhas was to travel. This was false identity, যেটা ছিল একটি মিথ্যা পরিচয়। আইডেন্টিটি মানে পরিচয়, ফলস মানে মিথ্যা, যেটা ছিল একটি মিথ্যে পরিচয়। উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, যেই পরিচয়ে সুভাষ ভ্রমণ করবেন। তাহলে এটা ছিল একটি মিথ্যা পরিচয়, যে পরিচয়ে সুভাষ ভ্রমণ করবেন। On 16 January 1941, Shishir finished his dinner earlier and drove to Elgin Road around 8:30 p.m. 1941 সালের 16ই জানুয়ারি শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি, শিশির তার রাতের খাবার তাড়াতাড়ি সারলেন। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং গাড়ি চালিয়ে এলগিন রোডে এলেন অ্যারাউন্ড 8:30 p.m. 8:30 নাগাদ। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তিনি ওয়ান্ডারার গাড়িটিকে রেখেছিলেন বাড়ির পেছনে। ব্যাক অফ দ্য হাউস মানে বাড়ির পেছনে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, শিশির এবং সুভাষ পালানোর পরিকল্পনা ব্যাপারে পুরোপুরি গোপনীয়তা বজায় রেখেছিলেন। সিক্রেসি মানে গোপনীয়তা। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ, নিস এলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন, পরিবারের কেউ কিছুই জানতো না শুধুমাত্র সুভাষের ভাইজি ইলা এবং খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড মানে সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিলেন আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি, যতক্ষণ না বোস পরিবার হ্যাড ফলেন অ্যাসলিপ, সবাই ঘুমিয়ে পড়েন। তাহলে সুভাষ এবং শিশির অপেক্ষা করেছিলেন যতক্ষণ পর্যন্ত না বোস পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাস অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে তার ছদ্মবেশ ধারণ করেছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, তার পরনে ছিল একটি লম্বা বাদামি কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড ব্ল্যাক ফেজ, ঢিলে ঢালা পাজামা এবং একটি কালো ফেজ টুপি। হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস, হি ওর তিনি পরিধান করেছিলেন গোল্ড ওয়ার রিমড স্পেকটাকলস মানে সোনা দিয়ে বাঁধানো চশমা, স্পেকটাকলস মানে চশমা। ইট ওয়াজ 1:30 AM, এটা ছিল রাত 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট মানে রাত্রি ছিল চন্দ্রলোকিত। দ্বিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, দ্বিজেন ওপরের জানলা থেকে সংকেত দিলেন যে কাছাকাছি কোনো পুলিশ নেই। বাই ডে পুলিশম্যান স্যাট অন এ চারপয় অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড, দিনের বেলায়, বাই ডে মানে দিনের বেলায় পুলিশেরা একটি চারপে খাটিয়াতে বসে থাকতেন এলগিন রোড এবং উডবার্ন রোডের সংযোগস্থলে। দে প্লেসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষ হাউস, তারা সুভাষের বাড়ির সামনের রাস্তায় এদিক থেকে ওদিক হেঁটে বেড়াতেন। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16 জানুয়ারি ঠান্ডা শীতের রাতে দে হ্যাড প্রিফার্ড দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপই, তারা চারপে খাটিয়াতে উষ্ণ কম্বলের আরাম বেশি পছন্দ করতেন। আজ এখানেই থাক, যতটুকু পড়ালাম সবাই ভিডিওটি বারবার দেখে রিডিং পড়া এবং বাংলা মানেগুলো অভ্যাস করবে। ওয়ার্ড নেস্ট অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 এইগুলো তোমরা বাড়িতে করবে, এগুলি তোমাদের হোমওয়ার্ক রইল। সবাই ভালো থেকো, ধন্যবাদ।